হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড ট্রাভেল উইথ প্রীতম। আজকে আমরা চলে এসেছি আমাদের হাউ টু আইডেন্টিফাই পার্টস অফ স্পিচের পার্ট 3 অর্থাৎ 3 নম্বর ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই দুটো পার্টস অফ স্পিচকে আমরা কোনো একটি সেন্টেন্সে কীভাবে আইডেন্টিফাই করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে প্রথমেই দেখো, আমরা অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচটা নিয়েছি। আচ্ছা, বাংলায় আমরা অ্যাডজেক্টিভকে কি বলি? বিশেষণ, তাই তো? বাংলাতে আমরা অ্যাডজেক্টিভকে বলি হচ্ছে বিশেষণ। বিশেষণ প্রধানত কার সম্পর্কে বর্ণনা প্রকাশ করে? বিশেষ্য বা সর্বনাম, তাই তো? ঠিক একইভাবে আমরা ইংরেজিতেও যদি দেখি তাহলে দেখব যে অ্যাডজেক্টিভ এই পার্টস অফ স্পিচটা নাউন বা প্রোনাউন, এই দুটো পার্টস অফ স্পিচের সাথে বসে নাউন বা প্রোনাউনের বর্ণনা প্রকাশ করে, নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো বর্ণনা দেয়। যে কারণেই আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস, ঠিক আছে? মানে বর্ণনামূলক বা বর্ণনা প্রদানকারী একটা শব্দ হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। এবার এই অ্যাডজেক্টিভ কার কার বর্ণনা প্রদান করে? অ্যাডজেক্টিভ বর্ণনা প্রদান করে হচ্ছে গিয়ে নাউনের আর প্রোনাউনের। এই দুটো পার্টস অফ স্পিচের সাথে বসে এই দুটো পার্টস অফ স্পিচ সম্পর্কে তাদের বর্ণনা প্রদান করে। কয়েকটা এক্সাম্পল নিলে আমরা জিনিসটা ভালো করে বুঝতে পারবো। প্রথম সেন্টেন্স এখানে বলা হয়েছে, দ্য বিউটিফুল ট্রিজ ব্লিউ কোয়াইটলি ইন দ্য উইন্ড। এখানে ট্রিজগুলো কেমন? বিউটিফুল। তাহলে ট্রিজগুলো হচ্ছে নাউন, তাই তো? আর এই নাউনটা সম্পর্কে বর্ণনা কে দিচ্ছে? বিউটিফুল ওয়ার্ডটা। তাহলে বিউটিফুল কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে আমরা যদি সেকেন্ড এক্সাম্পলে চলে আসি, দেয়ার ইজ আ স্কেয়ারি হাউস অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট। তাহলে দেখো, এখানে হাউস এইটা একটা নাউন আমরা পাচ্ছি, কিন্তু এই হাউসের সাথে বা হাউসের আগে কে বসেছে? স্কেয়ারি ওয়ার্ডটা। স্কেয়ারি ওয়ার্ডটা হাউসের আগে বসে এটাকে ডেসক্রাইব করছে। হাউসটা কেমন হাউস? স্কেয়ারি হাউস। যেমন এটা ট্রিজগুলো কেমন? বিউটিফুল ট্রিজ। হাউসটা স্কেয়ারি হাউস। তাহলে এই স্কেয়ারি হাউসটা কি হয়ে গেল? এখানে স্কেয়ারি ওয়ার্ডটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। পরের এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে কি বলছে? ইউ হ্যাভ সাচ আ বিউটিফুল ভয়েস। ঠিক আছে, ভয়েস তাহলে গলার আওয়াজ খুব সুন্দর। তাহলে ভয়েসটা হচ্ছে আমাদের এখানে নাউন, কিন্তু নাউনের আগে একে বসে আরো মডিফাই কে করছে? সেটা হচ্ছে বিউটিফুল এই ওয়ার্ডটা। তাহলে বিউটিফুল কি হয়ে গেল আমাদের এখানে? অ্যাডজেক্টিভ। নাম্বার 4 যদি আমরা এক্সাম্পল হিসাবে নিই, সেটা হচ্ছে দ্যাট গার্ল রানস ফাস্ট। এখানে দেখো, এখানে তোমাদের একটা অসুবিধা হতে পারে, তোমরা বলবে যে দ্যাট গার্ল রানস ফাস্ট, এখানে গার্লটা তো হচ্ছে গিয়ে নাউন। তাহলে এটা আমরা নাউন পেলাম। তাহলে নাউনের আগে এখানে আলাদা করে সেরকম কোনো ওয়ার্ড তো আমরা দেখছি না যেটা নাউনটাকে মডিফাই করছে বা নাউনটার সম্পর্কে কোনো কিছু ডেসক্রাইব করছে। কিন্তু না, এখানে দেখো তো কোন মেয়েটা জোরে দৌড়ায়? দ্যাট গার্ল। দ্যাটটা এখানে নাউনের আগে বসে কি করছে? নাউনটাকে ডেসক্রাইব করছে। সো দ্যাট হেয়ার ইজ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভের কাজ কে করছে? এই দ্যাট ওয়ার্ডটা। আমরা পরবর্তী যখন পার্টস অফ স্পিচের ডিটেল ক্লাসগুলো করব, সেখানে আমরা দেখতে পাবো যে অ্যাডজেক্টিভেরও অনেক ভাগ রয়েছে। প্রত্যেকটা পার্টস অফ স্পিচেরই কতগুলো ভাগ আমরা পেয়ে যাব। তার মধ্যে অ্যাডজেক্টিভেরও কিছু ভাগ পেয়ে যাব, যেমন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ পাবো, তারপরে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ পাবো। ঠিক আছে, এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যেই পড়ে যাবে হচ্ছে এই দ্যাট। এই দ্যাট পড়ে যাবে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে। সো এখানে কোন কোন মেয়েটি খুব জোরে দৌড়ায়? ওই মেয়েটি। এখানে দ্যাট ওয়ার্ডটা গার্লের আগে বসে কি করছে? এইটাকে আরো বিশেষিত করছে, আরো ডেসক্রাইব করছে, বর্ণনা প্রদান করছে। তাহলে এখানে হয়ে গেল হচ্ছে গিয়ে দ্যাট গার্ল রানস ফাস্ট। দ্যাটটা হয়ে যাবে এখানকার অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভের সম্পর্কে বলতে গেলে আর একটা কথা হঠাৎ করে মাথায় এলো, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি একটা এক্সাম্পল নিই, ধরো মাই পেন ইজ রেড ইন কালার। তাহলে এখানে মাইটা কি? মাইটা কি প্রোনাউন? একেবারেই নয়। মাই কিন্তু যদি আমরা এখানে বলি যে প্রোনাউন, সেটা ভুল হয়ে যাবে। মাইটা এখানে কি? মাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি ধরনের অ্যাডজেক্টিভ? এখানে এটা এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে।
এই সম্পর্কিত ডিটেল ক্লাসগুলো আমরা যখন পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্ট সম্পর্কে ডিটেলে পড়াবো তখন আমরা এই বিষয়ে আলোচনা করব। তো আমরা যেটুকুনি একটা ছোট্ট জিস্ট হিসাবে বুঝতে পারছি যে কোনো একটা সেন্টেন্সে যখন দেখবো কোনো একটা ওয়ার্ড নাউন বা প্রোনাউনের সাথে বসে সেই নাউন বা প্রোনাউনটাকে ডেসক্রাইব করছে, তার সম্পর্কে বর্ণনা দিচ্ছে, বর্ণনা প্রদান করছে, তখন সেটাকেই আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ধরে নেব। তাহলে আমি আজকে তোমাদের জন্য কতগুলো এক্সাম্পল নিয়ে এসেছি, সেখান থেকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে বলবে যে এই সেন্টেন্সগুলোতে তাহলে কোনগুলো অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। ধরো এর মধ্যে প্রথম সেন্টেন্স এখানে রয়েছে হি ইজ আ লেজি বয়, তারপরে রয়েছে দ্য ক্লেভার ডিটেকটিভ সলভ দ্য চ্যালেঞ্জিং মিস্ট্রি, আর রয়েছে দ্য ব্ল্যাঙ্কেট ফিলস সফট অ্যান্ড ওয়ার্ম। এই তিনটে সেন্টেন্স আমি এখানে অ্যাডজেক্টিভ থেকে দিচ্ছি। এই সেন্টেন্সের মধ্যে তোমরা আইডেন্টিফাই করবে যে কোনগুলো অ্যাডজেক্টিভ, আর ভিডিওর শেষে কমেন্টে আমাকে লিখে জানাবে যে এখানে কোনগুলো তোমরা অ্যাডজেক্টিভ হিসাবে আইডেন্টিফাই করতে পারলে। এবার আমরা আলোচনা করব অ্যাডভার্বকে নিয়ে। তাহলে অ্যাডভার্ব হলো পার্টস অফ স্পিচের অন্তর্গত যে সমস্ত পার্টসগুলো রয়েছে তার মধ্যে এমন একটা পার্টস অফ স্পিচ যেটা ডেসক্রাইব করে। তাহলে অ্যাডভার্ব ডেসক্রাইব কাকে করে? প্রথম কোশ্চেন হচ্ছে এটাই আসছে যে অ্যাডভার্ব তো ডেসক্রাইব করছে তাহলে অ্যাডভার্ব ডেসক্রাইব কাদের করছে? অ্যাডভার্ব ডেসক্রাইব করছে, প্রথমেই আমরা যদি বলি, দেখো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ভার্ব রিলেটেড কিছু তো রয়েছে, তাহলে অ্যাডভার্ব প্রথমেই ভার্বকে ডেসক্রাইব করে। এছাড়া অ্যাডভার্ব শুধু কি তাহলে ভার্বকে ডেসক্রাইব করে? একদমই নয়। অ্যাডভার্ব ভার্বকে ডেসক্রাইব করার সাথে সাথে অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে, যেটা আমরা কিছুক্ষণ আগেই পড়েছি। অ্যাডজেক্টিভ হচ্ছে সেই পার্টস অফ স্পিচ যেটা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। এই অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করার জন্য আবার আমরা সেন্টেন্সে ইউজ করি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব নিজে ভার্বকে ডেসক্রাইব করছে, অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করছে, আবার অ্যাডভার্ব কিন্তু নিজেদের অ্যাডভার্বকেও ডেসক্রাইব করে। ঠিক আছে, তাহলে এই তিনটে পার্টস অফ স্পিচকে আমরা পাচ্ছি যাদেরকে অ্যাডভার্ব ডেসক্রাইব করে। তাহলে কোনো একটা সেন্টেন্সে যদি আমাদের অ্যাডভার্বকে আইডেন্টিফাই করতে দেয়, আমরা সেটা কিভাবে বের করব? যখন দেখব কোনো একটা ওয়ার্ড সেন্টেন্সের ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে ডিসক্রাইব করছে, তার সম্পর্কে বর্ণনা প্রদান করছে, তখন সেটাকে আমরা অ্যাডভার্ব হিসাবে আইডেন্টিফাই করব। তাহলে কিছু এক্সাম্পল আমরা দেখে নিই, যার মাধ্যমে আমাদের জিনিসটা খুবই পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। প্রথম আমরা একটা এক্সাম্পল নিই, সেটা হচ্ছে দেখো দে অ্যারাইভড আর্লি। ঠিক আছে, দে অ্যারাইভড আর্লি, তারা কখন পৌঁছেছে? তারা খুব তাড়াতাড়ি পৌঁছেছে। দে অ্যারাইভড, এখানে অ্যারাইভডটা কি? ভার্ব, তাই তো? তাহলে অ্যারাইভডটাকে আরো বেশি করে ডেসক্রাইব কোন ওয়ার্ডটা করছে? অ্যারাইভডকে আরো বেশি করে ডেসক্রাইব করছে আর্লি ওয়ার্ডটা। তাহলে ভার্বের এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড কে আসছে? আর্লি। সো হিয়ার দ্য ওয়ার্ড আর্লি ইজ অ্যাডভার্ব। কাম টু দ্য নেক্সট এক্সাম্পল, কি বলছে? হি ইটস স্লোলি। এক্স্যাক্টলি, ইটসও এখানে কি হিসাবে কাজ করছে? সে খুব ধীরে খায়, তাই তো? তাহলে ইটস এখানে কি? ইটস হচ্ছে ভার্ব হিসাবে এখানে কাজ করছে। ইটসকে মডিফাই কে করছে? ইটসকে মডিফাই করছে স্লোলি ওয়ার্ডটা। তাহলে স্লোলিটা এখানে কি হয়ে গেল? অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে দুটো এক্সাম্পল দেখতে পেলাম, যার মাধ্যমে আমরা বলতে পারি যে অ্যাডভার্ব হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যেটা কিন্তু ভার্বকে ডেসক্রাইব করছে। অ্যারাইভড আর্লি, ঠিক আছে, তারা তাড়াতাড়ি পৌঁছেছে, সে ধীরে খাবার খাচ্ছে। তাহলে অ্যারাইভড বা ইটস এই ধরনের যে ওয়ার্ডগুলো আমরা সেন্টেন্সে পেয়েছি যারা ভার্ব হিসাবে কাজ করছে, সেই ভার্বগুলোকে আরো বেশি করে ডেসক্রাইব করা করছে এই আর্লি বা স্লোলির মতন কিছু ওয়ার্ড আমরা পেয়ে যাচ্ছি। তাহলে প্রথম এক্সাম্পলগুলো থেকে আমরা কি বুঝতে পারছি? যে অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্ব ডেসক্রাইবস ভার্বস। তাহলে অ্যাডভার্ব আমাদের কি করে? সেন্টেন্সে ভার্বকে ডেসক্রাইব করতে হেল্প করে। আমরা এবার নেক্সট এক্সাম্পল দেখে নিই। নেক্সট এক্সাম্পল কি বলছে? দ্য ওয়েদার ইজ এক্সট্রিমলি হট। দেখো এখানে ওয়েদারটা কেমন? ওয়েদারটা হচ্ছে হট। তাহলে হটটা কি করছে? দ্য হট ওয়েদার, তাই তো? হট এখানে কি করছে? ওয়েদারকে ডিসক্রাইব করছে। সো দ্য ওয়ার্ড হট ইজ অ্যাডজেক্টিভ। এখানে হটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু শুধু কি হট? না, এখানে কিন্তু শুধু হটের কথা বলা হচ্ছে না। দ্য ওয়েদার ইজ এক্সট্রিমলি হট। কতটা হট? প্রচন্ড পরিমাণে গরম, তাই তো? তাহলে এক্সট্রিমলি ওয়ার্ডটা কি করছে? এখানে এক্সট্রিমলি ওয়ার্ডটা হট ওয়ার্ডটাকে এখানে ডেসক্রাইব করছে। সো এক্সট্রিমলি এখানে কি হিসাবে কাজ করছে? অ্যাডভার্ব। কারণ আমরা আগেই পড়েছি যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করবে দেন ইট ইজ কল্ড অ্যাজ অ্যান অ্যাডভার্ব।
সো এখানে আমরা 3 নাম্বার যে এক্সাম্পলটা নিলাম তাতে আমরা দেখতে পেলাম যে দ্য ওয়েদার ইজ এক্সট্রিমলি হট, এখানে এক্সট্রিমলি ওয়ার্ডটা হট যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেই অ্যাডজেক্টিভটাকে ডেসক্রাইব করছে, সো এক্সট্রিমলি হয়ে গেল অ্যাডভার্ব। এরকম আরও একটা এক্সাম্পল নিই, কি বলছে, হি ফাউন্ড দ্য টাস্ক ইনক্রেডিবলি ডিফিকাল্ট। ঠিক আছে, তাহলে হি ফাউন্ড দ্য টাস্ক ইনক্রেডিবলি ডিফিকাল্ট, সে কাজটাকে খুব কঠিন করে তার কঠিন মনে হচ্ছে, কাজটাকে মনে হয়েছিল। ঠিক আছে, তাহলে দ্য টাস্ক ফাউন্ড টু হিম ইজ ডিফিকাল্ট, ডিফিকাল্ট মনে হয়েছিল কাজটা তার কাছে। তাহলে ডিফিকাল্ট ওয়ার্ডটা এখানে কি হিসাবে কাজ করেছে, ডিফিকাল্ট ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে। এই অ্যাডজেক্টিভটাকে কে আরো বেশি করে ডেসক্রাইব করেছে বা বর্ণনা দিয়েছে, ইনক্রেডিবলি ওয়ার্ডটা। তাহলে ইনক্রেডিবলি ওয়ার্ডটা এখানে কি হয়ে গেল, অ্যাডজেক্টিভের আগে যখন ইনক্রেডিবলি ওয়ার্ডটা বসছে, এই ইনক্রেডিবলি ওয়ার্ডটা এখানে হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, কারণ আমরা জানি যে অ্যাডভার্ব কিন্তু কোনো একটা অ্যাডজেক্টিভকেও কি করছে, ডেসক্রাইব করছে। তাহলে এই দুটো এক্সাম্পল যেটা আমরা পেলাম, এই দুটো এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি যে অ্যাডভার্বস ডেসক্রাইব অ্যাডজেক্টিভস, তাই তো। তাহলে অ্যাডজেক্টিভসকেও কিন্তু কি করে, ডেসক্রাইব করে। এবার আমরা পরবর্তী এক্সাম্পলে চলে আসি, সেখানে কি দেখব যে হি রানস ভেরি কুইকলি। দেখো এখানে হি রানস ভেরি কুইকলি, সে খুব জোরে দৌড়ায়, তাই তো। এখানে কুইকলি আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা এর পরবর্তীকালে যখন অ্যাডভার্বের ভাগ পড়ব তখন সেখানে আমরা দেখতে পারবো যে অ্যাডভার্বকে কতগুলো ভাগে ভাগ করা যায়, যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এই ধরনের কিছু ভাগ রয়েছে আরো। তাহলে তারই মধ্যে কুইকলিও হচ্ছে সেই রকম একটা ভাগ। তাহলে হি রানস ভেরি কুইকলি, তাহলে মানে সে কতটা জোরে এখানে দৌড়াচ্ছে, হি রানস ভেরি কুইকলি। তাহলে ভেরি ওয়ার্ডটা দেখো এখানে কুইকলি, তাহলে কুইকলিটা কি করছে, হি রানস কুইকলি। এখানে প্রথমে যদি আমরা দেখি হি রানস কুইকলি, শুধু এইটুকুনিকে নাও, রানসটা এখানে ভার্ব, তাহলে ভার্বকে ডেসক্রাইব করছিল কিন্তু কুইকলি ওয়ার্ডটা, তাহলে কুইকলি নিজেই একটা অ্যাডভার্ব। ঠিক আছে, কুইকলি কিন্তু নিজেই এখানে একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বকেও আরো বেশি করে ডেসক্রাইব কে করছে, ভেরি ওয়ার্ডটা। সো ভেরি ইজ অলসো অ্যান অ্যাডভার্ব হেয়ার, এখানে ভেরি কিন্তু নিজেও একটা অ্যাডভার্ব। তাহলে আমরা এই উদাহরণের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি যে একটা অ্যাডভার্ব কিন্তু আরো একটা অ্যাডভার্বকে ডেসক্রাইব করছে। তাহলে নেক্সট এক্সাম্পলে চলে আসি, কি দেখবো, দ্য টার্টেল ওয়াক্স ইনক্রেডিবলি স্লো। শুধু আমরা যদি ইনক্রেডিবলি ওয়ার্ডটাকে এখান থেকে তুলে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, দ্য টার্টেল ওয়াক্স স্লো। তাহলে ওয়াক্স এখানে কি, এখানে যেমন রানস ছিল ভার্ব, তাহলে এখানে ওয়াক্সও হচ্ছে আমাদের ভার্ব। ওয়াক্সটাকে বেশি করে মডিফাই কে করছে, এই স্লো ওয়ার্ডটা। তাহলে স্লো ওয়ার্ডটা কিন্তু নিজেই হয়ে যাচ্ছে একটা অ্যাডভার্ব, যেহেতু স্লো ওয়ার্ডটা কোনো একটা ভার্বকে এখানে ডেসক্রাইব করছে। কিন্তু এই ভার্বটাকে ডেসক্রাইব করার পরেও স্লো ওয়ার্ডটাকে আবারও একটা শব্দ এসে ডেসক্রাইব করছে যে কতটা স্লো। টার্টল হাঁটে তো ঠিক আছে, টার্টল ওয়াক স্লো, বাট হাউ, ইনক্রেডিবলি স্লো। ঠিক আছে, তাহলে কতটা স্লো হাঁটে, ইনক্রেডিবলি, খুব ধীরে। ঠিক আছে, ইনক্রেডিবলি স্লো। তাহলে এখানে স্লো ওয়ার্ডটাকে আরো বেশি করে এখানে ডেসক্রাইব কে করছে, এই ইনক্রেডিবলি ওয়ার্ডটা। সো ইনক্রেডিবলি ওয়ার্ডটা এখানে কি হয়ে যাচ্ছে, অ্যাডভার্ব। তাহলে আমরা প্রথম এক্সাম্পলে দেখতে পেয়েছি যে অ্যাডভার্ব কিন্তু ভার্বকে ডেসক্রাইব করে, তারপর আমরা দেখতে পেলাম অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করে। এবার এই এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাডভার্বস ডেসক্রাইব অ্যাডভার্বস। ঠিক আছে, অ্যাডভার্বস কিন্তু অ্যাডভার্বসকেও ডেসক্রাইব করতে পারে। সো আমরা কোনো একটা সেন্টেন্সে যখন অ্যাডভার্বকে খুঁজতে চাইবো তখন প্রথমে আমরা দেখব যে সেই সেন্টেন্সের ভার্ব কোথায় রয়েছে বা অ্যাডজেক্টিভ কোথায় রয়েছে, বা সেন্টেন্সে কোনো অ্যাডভার্ব রয়েছে কিনা। যদি আমরা দেখি সেই অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বা ভার্বকে কোনো ওয়ার্ড আলাদা করে আবার ডেসক্রাইব করছে, তার সম্পর্কে বর্ণনা দিচ্ছে, তখন আমরা ধরে নেব সেখানে একটা অ্যাডভার্বের প্রেজেন্স রয়েছে। তো এখানে আমরা অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ এই দুটো পার্টস অফ স্পিচ নিয়ে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। কিন্তু ক্লাস শেষ করার আগে বলি, তোমাদের জন্য কিন্তু কতগুলো একইভাবে এক্সাম্পল এখানে রয়েছে, যে এক্সাম্পলগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। যে দেখো, উই ডোন্ট গো টু দ্য মুভিজ টেরিবলি অফেন, দ্য ডেজার্ট ওয়াজ এক্সেপশনালি ডিলিশিয়াস অ্যান্ড সি ডান্সেস বিউটিফুলি। এই সেন্টেন্সগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এখান থেকে অ্যাডভার্ব আইডেন্টিফাই করবে, আর তারপরে যখন ক্লাসটা শেষ হচ্ছে, ক্লাস শেষে
আমার কমেন্টে তোমরা লিখে জানাবে যে এই সেন্টেন্সগুলোর মধ্যে থেকে কোনগুলো তোমরা অ্যাডভার্ব হিসাবে খুঁজে পেলে। তো আমাদের অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের যে ক্লাসটা আজকে চলছিল সেটা আজকে এইটুকুনি থাকলো। পরবর্তী ক্লাসে আমরা আরেকটা আমাদের পার্টস অফ স্পিচ যা বাকি রয়েছে ইন্টারজেকশন, সেটা নিয়ে আলোচনা করব। আর আমাদের হাউ টু আইডেন্টিফাই পার্টস অফ স্পিচের তাহলে 8টা পার্টসই কমপ্লিট হয়ে যাবে। সো আজকের ক্লাস এইটুকুনি থাকলো। ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিওগুলো যখন আপলোড হবে তোমাদের ক্লাস সম্পর্কিত, তাহলে সেখানে তোমরা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবে। আর আবারও বলছি, অবশ্যই ক্লাসটাকে যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও বেশি করে ইন্সপায়ার হব তোমাদের কাছে এই ধরনের ক্লাস আনতে। সো থ্যাংক ইউ। আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।